বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে। শিশু কিশোরদের ডিভাইস থেকে বিরত রাখতে তাদের খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। স্কুলের সিলেবাসটাকে ঢেলে সাজাতে চাই। কেমন? আমরা 100 মার্কিং থেকে কিছু মার্কিং বের করে আনতে চাই। 100 মার্ক থেকে যদি ওটাকে 80-তে নিয়ে আসেন, 20 মার্ক বের করে নিয়ে আসেন। যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, আমরা কম্পালসারি করে দিব। হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 18 মে লন্ডনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত 2024 সালের ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই। তারেক রহমান আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে স্কুল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কারিকুলামে বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে। ঢাকা শহরের 100টি ওয়ার্ডের মধ্যে প্রতি 2টি ওয়ার্ডে লন্ডন শহরের আদলে একটি করে সবুজ খেলার মাঠ তৈরি করা হবে। সেখানে শিশু কিশোরেরা খেলাধুলা এবং বয়স্করা হাঁটাহাঁটি করতে পারবেন। ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 2 বিঘা না 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা, বয়স্করা যারা আছেন, যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। আগামী দিনে খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের অনুশীলন থেকে শুরু করে পুরো সময়ে সরকারকে আর্থিক সহায়তা দিতে হবে। এমনকি দেশের 4টি বিকেএসপিকে আরও বেশি কার্যকর করে সেগুলোর মাধ্যমে সারা দেশ থেকে খেলাধুলায় ট্যালেন্ট শিক্ষার্থীদের খুঁজে বের করার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। 4টার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে পারি, ভালো খেলোয়াড় বের করে আনতে পারি, তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরও কেন বিকেএসপি আমাদের দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বহু মানুষ জীবন দিয়েছে, কিন্তু এখন হচ্ছে দেশ গড়ার পালা। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সব জনগণের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, এসব বিষয়ে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকবে না। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি। বাংলাদেশের বহু মানুষ, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বহু মানুষ তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এটি মানুষের রাজনৈতিক অধিকার। আমরা এর মাধ্যমে এমন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার মানুষের রাজনৈতিক কল্যাণে কাজ করবে। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।